আল্লাহ নবীজি এরপরে বলেন ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে আবার আল্লাহর জন্য কাউকে ভালোবাসে না, ভালোবাসা কাজ করে দেয় একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। যদি আপনি কাউকে ভালোবাসেন, মনে করেন আপনি মজ্জল সাহেবকে ভালোবাসেন বা আপনি মিজান ভাইকে আপনি ভালোবাসেন, এর মাঝখানে কোনো বিনিময়ের কোনো চিন্তা ভাবনা নাই, বিনিময় ছাড়া অন্তর দিয়ে যদি আপনি কাউকে ভালোবাসেন, মহব্বত করেন, আমার প্রিয় ভাইরা, নবীজি বলছে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আপনাকে আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। আবার এমন মানুষের সাথে চলতেছেন যার সাথে চললে পারে, বিশেষ করে স্কুল লাইফে কিছু পোলাপান আছে, ওরা এরকম ধরার পরে নিজে একটা খায় আর বন্ধুকে দিয়ে বলে তুই একটা মারে, ও কয়েছে দোস্ত আমি তো এটা বুঝি না, জানিও না, তখন কয় যে এটা ওল্ড মডেল, এ মাল চলবে না, না। এই আপনি আশ্চর্য, ক্লাস 6-7 এর পোলাপান সিপার ভিতর যে দোকানগুলো আছে না, মেন রোড ছাড়া সিপাতে, ওই সিপার ভিতরে কে সিগারেট খাচ্ছে, আস্তাগফিরুল্লাহ, ক্লাস 6 এ পড়ে। খুব সাবধান ভাই, এই যে যুবক, এই জাতীয় যুবক থেকে তুমি যদি ফিরে আসো যে না এর সাথে চললে আমার দিনের ক্ষতি হবে, আমার আল্লাহ থেকে মুখ আমার অন্য দিক চলে যাবে, দরকার নাই, দুনিয়ার ক্ষণস্থায়ী এই আনন্দ আমার দরকার নাই, আপনি ব্যাক করে চলে আসলেন। আসার পরে ভালোবাসা কিন্তু আছে, কিন্তু সম্পর্কটা আপনি একটু টান দিবেন, আল্লাহ পাক আপনাকে আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীজির কাছে সাহাবারা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই, বলেন তো দেখি ঈমানের স্বাদ কেমনে পাওয়া যায়, আমি যে ঈমানদার বুঝবো কি করে, কেমনে বুঝবো? নবীজি বললেন, শোনো আমার সাহাবারা, عن ابي امامه رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم من احب لله وابغض لله ومنع لله واعطى لله ومنع لله فقد استكمل الايمان। নবীজি বলছে, আল্লাহর জন্য কাউকে ভালোবাসো, আবার আল্লাহর জন্য তুমি কাউকে তুমি রাগ করো। ভালোবাসতে হবে, আল্লাহর জন্য তুমি কাউকে রাগ করবা, আল্লাহর খুশির জন্য কাউকে দিবা, কাউকে দান করবা, আবার আল্লাহর খুশির জন্য তুমি কাউকে দিবা না। যেমন আপনি জানেন যে এই লোকটা এই দানের টাকা নিয়ে সিগারেট খাবে, দানের টাকা নিয়ে উনি ক্লিন শেভ করেন, আমি এরকম মাঝে মাঝে এরকম লোক পাইলে আমার কাছে 1000বার চাইলে আমি দিই না, কারণ আমি জানি যে আমার টাকা নিয়েও ক্লিন শেভ করবে দোকানে বসে, আমার টাকা নিয়ে ওই পাশে বসে, আমি চোখে দেখি, নিজে চোখে দেখেছি, 10 টাকার নোট দিয়েছি, এটা ফাঁকে যাওয়ার পরে উনি আড়ালের দোকানে গিয়ে সিগারেট, তার দামি সিগারেট খাচ্ছে। আহা, সুবহানাল্লাহ। চিন্তা করছে না, দামের টাকায় ওটা দামি সিগারেট খাচ্ছে, তার ভিক্ষা করা টাকা। যদি বুঝতে পারে তখন আল্লাহর জন্য আপনি তাকে দিবেন না। রাসূল বলতে ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তোমার ঈমানের স্বাদ তখন তুমি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, খেয়াল করেন, নবীজি বলতেন, মান হাব্বা আব্দুল আব্দুল্লাহ আকরামা রাব্বাহু। আমার বকুল ভাই অসুস্থ হয়েছে, মিজান ভাই অসুস্থ হয়েছে, আমরা ফজরের নামাজ পড়ে অথবা আমি ফজরের নামাজ পড়ে নিয়ত করলাম, অথবা ইমাম সাহেব অসুস্থ হয়েছে, আপনি নিয়ত করলেন ইমাম সাহেব একটু দেখতে যাব, অথবা আপনার ভাই অসুস্থ হয়েছে। আল্লাহর হাবিব বলেন, যখন আপনি বাসা থেকে বের হয়েছেন, আমি তারে ভালোবাসি, আল্লাহর জন্য অসুস্থ হয়েছে একটু দেখতে যাই, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা আল্লাহর রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে দেয়। সুবহানাল্লাহ। এমনকি তার সঙ্গে দেখা হয়ে যায়, মানুষের রূপে সাক্ষাৎ হয়, সে বুঝতেও পারে না। আমার বন্ধুগণ সুসংবাদ দেয় তাকে, তুমি কই যাও? বলে আমার ভাই অসুস্থ হয়ে তাকে আমি দেখতে যাচ্ছি। আচ্ছা, তার কাছে গেলে তোমার কোনো লাভ আছে? কয় না, কোনো লাভ নাই, কিন্তু আমি তো তাকে ভালোবাসি কেবলমাত্র আল্লাহর জন্য। আল্লাহর ফেরেশতা তখন বলে, শোনো, আকরামা রাব্বাহু, আল্লাহ পাক তোমারে অনেক সম্মানিত করেছে। সুবহানাল্লাহ। তুমি জানছো না, আল্লাহ পাক তোমার সম্মান বহু গুণে বানাই দিয়েছে। আর একটা হাদিসে আছে, আল্লাহ নবীজি বলেছেন, আল্লাহ গোলাম যখন আল্লাহর কোন বান্দাকে ভালোবেসে মহব্বত করে অসুস্থ হওয়ার পর তার সাক্ষাতে যায়, ফেরেশতা বলতে থাকে, শোনো, কই যাও? আমার ভাইকে দেখতে যাচ্ছি, তারে ভালোবাসি। তখন ফেরেশতা বলে, ইন্নাল্লাহা ক্বাদ আহাব্বাকা কামা আহবাবতাহু ফীহি। শোনো,
তুমি যেভাবে তোমার ভাইকে ভালোবাসো স্বয়ং আল্লাহ তোমাকে ঠিক ওইভাবেই ভালোবাসতেছে। এজন্য আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে, কাউকে মহব্বত করবে। নবীজি বলছে আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার ভাব তার সাথে তার কিয়ামত। কথা বুঝতেছেন? আর আপনার সম্পর্ক কার সাথে? কার সাথে ওটা বসা করেন, কোথায় ওটা বসা করেন, খুব সাবধান। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। সূরাতুত তাওবা কোরআনুল কারীমের 9 নম্বর সূরা 11 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 119 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক বলে হে ইমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো আর যার সাথে চলাফেরা করবা অবশ্যই সেই মানুষটা যেন সত্যবাদী হয়। সুবহানাল্লাহ। কোনও মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হয়ে যাও, যারা কঠিন বিপদের মধ্যে পড়েও মিথ্যা কথা বলে না। এদেশে ইসলামী দল অনেক দল আছে, আছে না?